শুনছো? কবিতা তো এখনো আসছে না। আরে আসবে আসবে, তুমি অত অস্থির হচ্ছ কেন? রাস্তা দিয়ে আসতেছে, সেখানে তো বাস লেট হতেও পারে, কত ট্রাফিক থাকে, আসতে দাও। মনে হয় আসতেছে, ওই তো একটা বাস দেখা যায়। ওই তো দেখো কবিতা এসে পড়েছে। মা, ওইখানে দাঁড়াও, আমি আসতেছি, বাসটা আগে যেতে দাও। মা, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মারে আমরা সবাই ভালোই আছি। তো তোমরা এত রোদের মধ্যে বাজে শোনাইলে কেন? আমি তো বাড়ি চলে যাব। আরে আমার মেয়ে ডাক্তারি পাস করছে, একটু রোদ তো কিছুই না। আজকে তুই আমার মনের আশা পূর্ণ করছ, আমার যে কত খুশি লাগতেছে সেটা তোকে বলে বোঝাইতে পারবো না। হ্যাঁ মা, তোর আপা ঠিকই বলছে। আমি তো নিজ চোখে বিশ্বাস করতে পারছিস না, তুই তোর বাবার আশা পূর্ণ করলি। তুই তো আমার গর্ব। তোর বাবার অনেক আশা ছিল তোকে ডাক্তার বানাবো। সেটা ঠিক আছে, তোমরা এত কষ্ট করেছো আমার জন্য, আমি একটু তোমাদের মনে আশা পূর্ণ করতে পারবো না? সেই জন্য আমি রাত দিন কষ্ট করে খালি পড়েছি। বাবা, তুমি খালি দোয়া করবো আমি যদি গ্রামের সকল মানুষের সেবা করতে পারি। মা তুই ঠিকই বলছ, গ্রামের সব লোককে তুই ফ্রিতে চিকিৎসা করবি, তোদের কাছে কোনোদিন টাকা নেবি না। ও বাবা, ঠিকই বলছো। এখন তুমি জুনিয়র ডাক্তার আর 2 বছর পরে সিনিয়র হয়ে যাব। তখন আমি এই গ্রামে বড় করে একটা হাসপাতাল খুলব, যাতে সকল গরিব লোকেরা ফ্রিতে চিকিৎসা করতে পারে। রাস্তায় দাঁড়িয়ে তো আলাপ করা বাদ দে, চলো বাড়িতে সবাই, বাড়িতে গিয়ে আলাপ করবো নি। হরে মা, তোর মা ঠিকই বলছে, চল বাড়িতে। আজকে আমি গ্রামের সবাইকে মিষ্টি খিলাবো, আমার যে কত আনন্দ হইতেছে। ঠিক আছে, চলো। গিন্নি চলো সবাইকে মিষ্টি খাওয়াই আসি। হ্যাঁ ঠিকই কইছো, নাও যাই মিষ্টি দিয়ে আসি না করে। এক এক করে সবাইকে মিষ্টি দিব। আজকে আমার নিজের উপর নিজের গর্ব হইতেছে, আমার মেয়ে ডাক্তারি পাস করছে। ওই তো কদম ভাই গেছে, কদম ভাই রাখে দাও মিষ্টি। কদম ভাই আসো, মিষ্টি খাও। তা কি উপলক্ষে মিষ্টি খাওয়াইতে চাও? কেন তুমি শুনো নাই আমার মেয়ে ডাক্তারি পাস করছে? ও তাই নাকি? তোমার মেয়ে কবিতা ডাক্তারি পাস করছে, তা তো খুব ভালো কথা। দাও দাও মিষ্টি দাও। হ্যাঁ ভাই, নাও মিষ্টি নাও, পেট ভরে মিষ্টি খাও। যাক, গ্রামে তো একটা ডাক্তার হইলো, এখন আর টেনশন নাই। মিষ্টিটা খেয়েলি। ভাই, তোমার মেয়ে ডাক্তার হইছে, শুনে যে আমার কি আনন্দ পাইতেছে। হ ভাই ঠিকই কইছ, এই খুশিতে আমি গ্রামের সবাইকে মিষ্টি খিলাবো। ঠিক আছে, তুমি গ্রামের সবাইকে মিষ্টি খিলাও, আমি এখন যাই। ওই তো দেখো শালাবাবু আসতেছে, আসো আসো শালাবাবু আসো। দুলা ভাই, তোমাদের সবাইকে দেখি, কবিতার কই? হ বুবু, কবিতার ডাক্তারি বাসার কথা শুনে একটু আর দেরি করি নাই, খুশিতে আত্মহারা হয়ে গেছি, তাই তাড়াতাড়ি চলে এলাম। হ্যাঁ শালাবাবু ঠিকই করেছ, চলো এখন বাড়িতে যাই, কবিতা বাড়িতে আছে। আমার যে কি আনন্দ হইতেছে, আমার বাগনি ডাক্তারি পাস করছে। চলো সবাই আগে বাগনিকে দেখি। শালাবাবু তুমি ঠিকই বলছো, আমি জন্মের পর থেকে এই গ্রামে কোনোদিন ডাক্তার দেখিনি। কত গরিব মানুষ চিকিৎসার করে মারা গেছে আমার চোখের সামনে, তাই আমি এত কষ্ট করে আমার মেয়েকে ডাক্তার বানাইছি। এখন আর এই গ্রামে কেউ বিনা চিকিৎসা মারা যাবে না। এত গল্প বাদ দিয়ে চলো সবাই বাড়িতে। কই আছিস? বাইরে আয়। তোর ডাক্তারি পাস করার কথা শুনে তোর মামা মামি আসছে।
হরে মা, কতদিন হয়তো রে দেখি না, আয় জলদি বেরে আয়। মামা মামি তোমরা কেমন আছো? কবিতা আমরা অনেক ভালো আছি। তোমার কথা শুনে চলে এলাম। তুমি নাকি ডাক্তারি পাস করেছো, শুনে অনেক খুশি হলাম। আয় মা, কতদিন হয়তো তোকে দেখি না, একটু আমার বুকে আয়। আরে তুই তো আমাদের গর্ব। চলো সবাই ঘরে যাই। আরে মা, আজকে তো যত পছন্দের খাবার সব বানিয়েছি, সবাই মিলে খাবো, চল। কি গো তুমি এখানে বসে আছো? তোমাকে আমি সারা বাড়ি খুঁজছি। কেন আবার কি হলো? সারা বাড়ি খুঁজতে লাগে আমাকে? কেন তুমি শুনো নাই? চান্দুর মেয়ে ডাক্তারি পাস করছে। ও তাই নাকি? সেটা তো খুব ভালো কথা। আমি একটা কথা বলছি শোনো। কি কথা বলো শুনি। বিয়ের কথা বলি। গাছে কাঁঠাল গোপে তেল। কেন এরকম বলছো কেন? আরে চান্দু মেয়ে ডাক্তারি পাস করছে, তার ভালো ঘরে বিয়া হইব। কেন আমাদের কিছু কম আছে নাকি? তোমার ছেলে মেট্রিক ফেল, তোমার মেয়ের কাছে কে মায়া দিব নাকি? কেন আমাদের কি নাই? জমি জমা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি সবই তো আছে, তাহলে বিয়ে দিবে না কেন? তুমি কথাটা বুঝতে পারতেছো না। কবিতা এখন ডাক্তার, ওর পাশে কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবো, ডাক্তার ইঞ্জিনিয়ার। আর এইসব চিন্তা বাদ দিয়ে তোমার কাজ করে দিয়ে যাও। কবিতা, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তাহলে এবার আমাদের ব্যাপারটা তোমার বাড়িতে বলো নাকি? এত তারা কিসে? এখন তো আমি জুনিয়র পোস্টিং এ আছি, 2 বছর পরে সিনিয়র হয়ে যাবে, তখন বাড়িতে বলবো। কি আরো 2 বছর? জান, তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আরো 2 বছর অপেক্ষা করা সম্ভব বলো? ভালোবাসলে তো অল্প কষ্ট করতেই হবে। তুমি তো জানো না তোমার ছাড়া আমার একটু ভালো লাগে না। সেটা তো আমি জানি, আমার কি আর ভালো লাগে? কি করবো বলো? ও আরেকটা কথা তো বলাই হয়নি, কালকে আমি চলে যাব। এই তো কয়েকদিন হয়ে আসলা, এখনই চলে যাবা? হ্যাঁ, কোর্সটা কমপ্লিট করতে হবে না, পড়ার অনেক চাপ আছে, তাই যেতে হবে। তোমার তো আমার জন্য সময়ই নেই। না জানি, সময় আছে। সেটা আমি জানি ভালো করে, কত সময় আছে তোমার। ওখানে তো গেলে তোমার পেশেন্ট দেখা, পড়াশোনা, আমার কথা মনেই থাকে না তোমার। তাহলে কি আর আমাদের দেখা হবে না? আরে পাগল, সামনাসামনি দেখা না হলে ভিডিও কলে দেখা করবো। দাঁড়াও, আর তো কয়টা দিন, তারপরে এই পেশেন্টটাকেও দেখবো। বাবার অনেক দিনকার আশা, এই আশাটা পূর্ণ করি। আর আমি যদি ডাক্তারি পাশ করে আসি, সেটা তো তোমারই সুনাম। লোকে বলবে আবুলের বউ ডাক্তার। বুঝছো আমার জান? হবে হবে, আর বোঝাইতে হবে না, বুঝতে পারছি। মারে সাবধানে যাইস, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ বাবা মা, তোমরা দুইজনকেই বলছি, তোমরা কোনো টেনশন নিও না, আমি গিয়ে তোমাদেরকে ফোন করব। তাহলে তোমরা থাকো, এখন আমি যাই, আমার বাজেট টাইম হয়ে গেছে। ঠিক আছে মা, সাবধানে যাস। হরে মা, দেখে শুনে যাবি। ঠিক আছে বাবা, আসছি। তুমি কান্না করতেছো? তুমি সেটা বুঝবে না, এটা আমার খুশির কান্না। আমার যে কি আনন্দ হইতেছে তুমি জানো না। কান্না করো না, মাত্র 2টা বছর, তারপর তো আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দেখো পাগলি মা আমার জন্য কত কষ্ট করতেছে। নিজের বাড়ি ঘর রেখে কোথায় গিয়ে পড়ে আছে। এখন আর বাড়িতে গিয়ে আর ভালো লাগবে না। বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হবে। চলো, এভাবে দেখতে দেখতে 2টা বছর কেটে যাবে, তারপর তার কষ্ট হবে না, আমাদের সাথেই থাকবে। চলো, কি আর করবো, ছেলে মেয়ের খুশি লাগে, এইটুকু কষ্ট তো করতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছো, চলো। আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে দেখতে পারবেন।